হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। একটা প্রশ্ন আমি অনেক স্টুডেন্টদের কাছ থেকে মাঝে মাঝে পেয়ে থাকি। অনেকে আমাকে পার্সোনালি ফেসবুকে মেসেজ করো বা কমেন্ট করো যে 29 প্লাস তোমার বয়স হয়ে গিয়েছে বা 28 প্লাস অনেকের বয়স হয়ে গিয়েছে, এসএসসি সিজিএল পরীক্ষার এখন প্রিপারেশন স্টার্ট করাটা কতটা ঠিক হবে? এসএসসি সিজিএল পরীক্ষাতে আমরা জানি যে আপার এজ লিমিট যেটা হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি সেটা হচ্ছে 30 বছর। কিছুগুলো পোস্ট আছে যেগুলোর জন্য 28 বছর অবধি দেওয়া যায়, বাকিগুলো হচ্ছে 30 বছর অবধি দেওয়া যায়। তো অনেকেই এটা আমাকে এক দুজন এর আগেও জিজ্ঞেস করেছে যে আমার এখন লাস্ট অ্যাটেম্প্ট আছে এসএসসি সিজিএল বলেই নয়, এরকম পরীক্ষা যে পরীক্ষাটাকে টার্গেট করছো সেটার আর একটাই অ্যাটেম্প্ট বাকি আছে। আমি বেসিক্যালি এটা বলতে চাইছি, 29 কথাটা বলার অর্থ এখানে এটাই, কারণ সিজিএল এর ক্ষেত্রে 30 বছর লাস্ট, অর্থাৎ তোমার হচ্ছে আর একটাই হয়তো অ্যাটেম্প্ট বাকি আছে, আর তোমার কাছে 6-7 মাস 8 মাস টাইম আছে বা 1 বছর টাইম আছে, একটাই অ্যাটেম্প্ট তুমি দিতে পারবে। এটা অন্য পরীক্ষা হতে পারে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমার কাছে হয়তো একটাই অ্যাটেম্প্ট বাকি আছে এবং তুমি সেই পরীক্ষাটার জন্য প্রিপারেশন স্টার্ট করতে চাইছো। তো সেটা করাটা ঠিক হবে কি হবে না? হয়তো তুমি অন্যান্য কোনো পরীক্ষার জন্য দিচ্ছ প্রিপারেশন, সেটা হতে পারে তুমি এখন সুইচ করতে চাইছো এই পরীক্ষাটায়, বা তুমি ফ্রেশলি প্রিপারেশন স্টার্ট করতে চাইছো ওই পরীক্ষাটার জন্য, তখন ঠিক হবে কিনা এটাই আজকের ভিডিওতে ডিসকাস করবো। দেখো, এই প্রশ্নটার উত্তরে আমি যারাই আমাকে জিজ্ঞেস করেছিল তাদেরকে আমি যে কথাটা বলে থাকি সেটাই এখানে আজকের ভিডিওতে বলবো। যেহেতু তোমার কাছে একটাই অ্যাটেম্প্ট বাকি আছে, দেখো কি হয়, একটা পরীক্ষা প্রিপারেশন করতে একটু টাইম তো লাগে। তুমি যদি এসএসসি সিজিএল বলো, সাপোজ তুমি ডাব্লিউবিসিএস বা স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো প্রিপারেশন করছিলে, এখন পরীক্ষা হচ্ছে না, তুমি সিজিএল দিতে চাইছো আর একটাই অ্যাটেম্প বাকি আছে তোমার কাছে, তোমার বয়স 29 প্লাস হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটাকে জানার জন্য, বোঝার জন্য, সে রিলেটেড প্র্যাকটিস করো, নিজেকে একটা জায়গায় পৌঁছাতে কিন্তু একটা টাইম লাগে। তোমার যদি অন্যান্য পরীক্ষার প্রি প্রিপারেশন থাকে, তা সত্ত্বেও তোমার অ্যাটলিস্ট 6 মাস 7 মাস টাইম কিন্তু লাগবে। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি কেস থাকেই, এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টস থাকেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা ব্যতিক্রম থাকে। এবার জেনারেল যেটা, সেক্ষেত্রে একটা টাইম তোমার লাগবেই। দেওয়ার পরে তুমি হয়তো পরীক্ষাটার জন্য প্রিপেয়ার করে দিলে, তুমি কিন্তু শিওর না, তুমি কিন্তু গ্যারেন্টিতে বলতে পারবেই না কোনো পরীক্ষার ক্ষেত্রে যে আমি একবারই ক্র্যাক করেই নেব। কনফিডেন্স রাখতে পারো মনের মধ্যে যে আমি একবারই ক্র্যাক করবো, বাট হবে কিনা তার কিন্তু গ্যারেন্টি নেই। হতে পারে দুটো অ্যাটেম্প লাগতে পারে, তিনটে হতে পারে, কোনোদিনও হলো না সিলেকশন, সেটা হতে পারে। সেক্ষেত্রে যাদের এই একটা অ্যাটেম্প বাকি আছে এরকম পরীক্ষা, তুমি প্রিপারেশন করে পরীক্ষাটা দিয়ে দিলে, কিন্তু বাই চান্স দেখা গেল সামহাও তুমি নিজের বেস্ট দেওয়া সত্ত্বেও একদমই হয়তো দূরের থেকে কাট হয়ে বাদ চলে গেলে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। দিলে একদম খুবই বাজে পারফরমেন্স হলো, কোনো ব্যাপার না, তোমার মন টন খারাপ হবে না, তুমি দিলে তোমার 5-6 মাসের সময়টা ফালতু নষ্ট গেল, এটা একটা জিনিস। ঠিক আছে, এটা একটা ব্যাপার হবে। যে সময়টা প্রিপারেশন করলে সেটা হয়তো যে পরীক্ষাটা প্রিপারেশন করছিল ওখানে দিলেই বেটার হতো, যেটাতে তোমার টাইম বাকি আছে। আরেকটা জিনিস হতে পারে, দেখা গেলো তুমি মাত্র কয়েক নাম্বারের জন্য বাদ চলে গেলে, দাও 2 নাম্বার 1 নাম্বার 3 নাম্বারের জন্য মেরিট লিস্ট থেকে বাদ চলে গেলে, তখন এত পরিমাণে ফ্রাস্ট্রেশন কাজ করবে মনের মধ্যে, এতটা খারাপ লাগবে, বিলিভ মি, যে আর একটা যদি অ্যাটেম্প আমি পেতাম, আমি তো ধারের কাছে পৌঁছেই গিয়েছি, আর একটু বুস্ট দিলে পরের বছর আমি সিলেকশন নিয়েই নেব। এইটা কিন্তু তোমাকে গোটা লাইফ তোমাকে মানে মাথার মধ্যে চলবে, যদি ফিউচারে অন্য জব না পাও। অন্য জব পেয়ে গেলে প্রবলেম নেই, কিন্তু যদি না পাওয়ার, তখন কিন্তু এটা চিরকাল মাথার মধ্যে ঘুরবে। জিস রে, একটা মানে কি বলবো, পশ্চাতাপ যাকে বলে আর কি, যে সেই জিনিসটা হবে যে একটু আরেকটা থাকলে পরে হয়ে যেত, এই জিনিসটা তোমাকে ভিতরে ভেতরে খেয়ে ফেলবে অনেকটা। তো সেই কারণে আমি এখানে সাজেশন দেবো যাদের কাছে, যাদের আর একটাই অ্যাটেম্প্ট আছে, এরকম পরীক্ষা প্রিপারেশন করতে চাইছো, যদি তুমি ইউআর ক্যাটাগরিতে হও বা তুমি এসসি হও, ওবিসি হও, মধ্য কথা একটা অ্যাটেম্প্ট বাকি আছে। তুমি এখন প্রিপারেশন স্টার্ট করলে 6 মাস 7 মাস পরে বা 8 মাস পরে বা 1 বছর পরে পরীক্ষা হবে, একটাই অ্যাটেম্প্ট দিতে পারবে। ঠিক আছে, 8 মাস 1 বছরের উপরে থাকলে পরে ইউ ক্যান গো, তুমি ট্রাই করতেই পারো। বাট দেখা হলো 6 মাস 7 মাস পরেই পরীক্ষা আছে, তাই লাইক সিজিএল 2024 দিতে চাইছো, 5-6 মাস পরে পরীক্ষা, অনেকে এখন স্টার্ট করতে চাইছে, তাদেরকে বলবো যদি অন্য কোনো পরীক্ষায় প্রিপারেশন করছো যেখানে অ্যাটেম্পটস অ্যাভেলেবেল আছে, তোমার কাছে 3-4টে অ্যাটেম্পট আছে, 2-3টে অ্যাটেম্পট আছে, সেটারই প্রিপারেশন করো। সেখানটায় এই 6 মাস টাইমটা যদি ওটার পেছনে দাও, বরঞ্চ তোমার ফ্রুটফুল রেজাল্ট বেশি ভালো হবে। কারণ তুমি এটাতে দিলে আর কোনো লাভ হলো না, তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে তোমার প্রবলেমেটিকই হবে। হ্যাঁ, এবার দেখো, একটা জিনিস আছে যে তুমি যে পরীক্ষাটা প্রিপারেশন করছো, বা তুমি সিজিএল বললে, তো সিজিএল যেহেতু 30, তাহলে মোটামুটি এসএসসি যে অন্যান্য পরীক্ষাগুলো আছে সেগুলো ওদের থেকে নিচেই থাকে। ঠিক আছে, তার থেকে বেশি নেই। ওই জন্য এটা সবসময় টার্গেট করবে যে পরীক্ষাটা প্রিপারেশন দিতে চাইছো সেটার জন্য হাতে অ্যাটেম্প্ট থাকে কয়েকটা। ঠিক আছে, তুমি ফুল কনফিডেন্স নিয়েই দেবে যে না আমি একটা অ্যাটেম্পটেই বের করবো, এটাই তোমার মেন্টালিটি থাকবে। কিন্তু বলছি সেটা ফর সেফার সাইড, যেন তোমার কাছে 2 থেকে 3টে অ্যাটেম্প্ট থাকে। যদি থাকে তাহলে পরে কি কিন্তু এই পরবর্তীতে ফ্রাস্ট্রেশনটা কোনোদিনই কাজ করবে না, যে আরেকটু হলেই তো, আরেকটা অ্যাটেম্প্ট পেলেই পরে আমার হয়ে যেত।
সেক্ষেত্রে কি হবে, তোমার মনের মধ্যে ওটা কষ্ট হবে, প্লাস তোমার এই সময়টা নষ্টও গেল। সেখানে অন্য একটা পরীক্ষা যেটা হয়তো তোমার কাছে আরো অ্যাটেম্পটস অ্যাভেলেবেল আছে, সেটাতে তুমি প্রিপারেশন করলে আরেকটু এগিয়ে থাকতে, আরেকটু নিজের প্রিপারেশনটা বুস্ট আপ। তো যারা আমাকে জিজ্ঞেস করে তাদেরকে এই সাজেশনটাই দিই, এবং এটা আমার পার্সোনাল ফিলিং, আমার পার্সোনালি মনে হয় এই জিনিসটা যে এরকমটা হলে এই জিনিসটা হতে পারে স্টুডেন্টদের সাথে, এবং এটা করাটা বেটার হবে। বাকি তোমাদের নিজের উপরে নিজের কনফিডেন্সও থাকে যে কি করবো, দিতে চাইলে যে না ভালো আছে আমি একবার দেবো, দিতেই পারো। যেমন আমি আমার কথা যদি বলি, আমি অন্যান্য সব পরীক্ষায় দিয়েছি আজ অব্দি, মোটামুটি যত পরীক্ষা হয়, শুধুমাত্র আমি ইউপিএসসি তে কোনোদিন বসিনি। তো ইউপিএসসি সম্পর্কে জানতামই না কোনোদিন, যখন পড়াশোনা করতাম ইউপিএসসি বলে কিছু হয়। তো যতদিনে ইউপিএসসি বলে জানলাম, তখন তো সিজিএল এর পরীক্ষাতে দিচ্ছিলাম, যে আগে একটা পরীক্ষা পেয়ে নি, তো বসিনি কোনোদিন পরীক্ষা দিতে। যখন সিজিএল টিজিএল হলো, সেটেল হলাম যে না আর সিজিএল ফিজিএল দেবো না। এখন যেমন আমার কাছে আর একটাই, আমি যদি অ্যাপ্লাই করতাম আমি আর একটাই অ্যাটেম্প দিতে পারতাম, ঠিক আছে, একটাই পারতাম। লাস্ট 4-6টা অ্যাটেম্প দেওয়া যায়, তার মধ্যে আমার এজ হিসাবে আমি লাস্টের অ্যাটেম্প একটাই পেতাম শুধুমাত্র। তো সেই কারণে আমি আর বসিনি, সেটা দিলামই না। আর যে আমি দেবো না, দেখা হলে প্রিপারেশন করলাম, দেওয়ার পরে ভালো লেগে গেলো, আরে আর একটু কয়েকটা অ্যাটেম্প থাকলে তো আমার পক্ষে পসিবল ছিল, তখন কিন্তু খারাপ লাগবে জিনিসটা। তাই আমি আর দিইনি ওটাতে, অন্য পরীক্ষার দিকে স্টিক করেছিলাম। তো এটাই তোমাদেরকেও সাজেশন দেবো আমি, যদি এই একটা অ্যাটেম্প বালা কোনো পরীক্ষা টার্গেট করছো, যে একটা অ্যাটেম্প বাকি আছে, ঠিক আছে, যদি অনেকটা গ্যাপ থাকে, 1 বছর 1.5 বছর টাইম আছে, তাহলে দিতে পারো। কিন্তু 6 মাস 7 মাস 8 মাসের পরে পরীক্ষা আছে, কিছুই প্রিপারেশন নাই, জিরো প্রিপারেশন আছে, তাহলে সেটাকে অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার হবে, এটা আমার সাজেশন থাকবে। তো এই ভিডিওতে এইটুকু। এরকম ছোট ছোট পয়েন্টস অনেক থাকে, স্টুডেন্টদের অনেক কোয়ারি থাকে, যেটা পার্সোনালি সবাইকে মেসেজ করে করে সবাই একই পাঠায়, সবাইকে একই বারবার রিপ্লাই দিতে হয়। তাই ভাবলাম এটার উপর আমি একটা ভিডিও করে দিই। তোমাদের যদি এরকম কোনো কোয়ারিজ থাকে, এই ভিডিওর নিচেই কমেন্ট করে ছেড়ে দাও, আমি তাদের মধ্যে যেগুলো কমন কোয়ারি সেগুলো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তীতে দেখা হবে আবার। টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।